নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের টপিক হয়েছে বান। কাউকে বান মারলে কি হতে পারে, বা বান মারার পরে কি হয়, বা কিভাবে বান মারে। বান মারার প্রক্রিয়া অনেক ধরনের হয়। যেমন কাউকে শুকনো বান মারা যায়, জ্বালা বান মারা হয়, বালি বান মারা হয়। তাছাড়াও বান পার্টিকুলার শরীরের এক একটা অঙ্গকে মারা যায়। হাতে, পায়ে, পেটে, লিভারে, চোখে, এইভাবেও কিন্তু বান মারা যায়। এক একটা অঙ্গকে ড্যামেজ করা হয়। তার জন্য আলাদা আলাদা দ্রব্য আছে। যেমন কিছু দ্রব্য খেজুরের কাঁটা, সজারুর কাঁটা, ভজাল হয়ে থাকে, কিছু পেরেক হয়ে থাকে, বা ধরা যায় আলপিন দিয়েও কিন্তু বান মারা যায়। এবারে বান মারতে গেলে কি কি লাগে তা তো কিছুটা বললাম। তাছাড়াও ধরুন কোনো মানুষের পুতুল বানিয়ে তার মধ্যেই বানটা মারা হয়, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার উপর বান মারা হয়। বান মারলে এটা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনাকে জানানো যে বান মারলে কি কি হতে পারে বা সেখান থেকে বাঁচবো কী করে। সেটা হচ্ছে, বান মারলে দেখবেন যাদের শুকনো বান মারা হয় তারা দেখবেন খুব তাড়াতাড়ি তাদের মধ্যে রক্তের শূন্যতা আসে। তাছাড়াও খুব রোগা হয়ে যাচ্ছে, চোখের তলায় ডার্ক স্পট পড়া, কথা খুব তাড়াতাড়ি জড়িয়ে যাওয়া, খুব তাড়াতাড়ি যে মানুষটা হেঁটে চলে খেলে বেড়াতো সে মানুষটা বিছানায় পড়ে যাওয়া, এই ধরনের সিমটম বান মারলে হতে পারে। যেমন বললাম, শুকনো বানে মানুষ শুকিয়ে যায়। জ্বালা বানে কী হয়, সবসময় গা হাত পা জ্বালা করবে, চুলকাবে। গরমকালে রোদ্দুরে বেরিয়েছি, গা জ্বালা করছে ঠিকই, কিন্তু তাছাড়াও যখন ঘরে ফ্যানের তলায় আছি, এসিতে আছি, তখনও তো গা জ্বালা করছে। সেই মানুষগুলো কিন্তু দেখানো উচিত। আর এইগুলো কিন্তু বুঝতে অনেক দেরি হয়। খুব ছোট ছোট সিমটম লক্ষ্য করা শুরু করবেন, তাহলে বুঝতে পারবেন যে কারো উপরে বান মারা হয়েছে। বালি বানে কী হয়, অনেক সময় দেখবেন আপনি চান করে বেরিয়েছেন, তা সত্ত্বেও আপনার গায়ে ময়লা নেই, তা সত্ত্বেও দেখবেন হাত পা থেকে কেমন একটা ডাস্টের মতন ওড়া শুরু হয়। আপনি যদি নর্মালি এরকম ছাওয়ায় বসে দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন না, কিন্তু সূর্যের আলোতে গিয়ে যদি আপনার গায়ের ওপরে এরকম করে র্যাপ করেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার শরীর থেকে ধুলোর মতন উঠছে। সেগুলোকে বালি দিয়ে বান মারা হয়, সেইভাবেই মারা হয়। তাছাড়াও শরীরে এক একটা অঙ্গকে কোনো পুতুলের মধ্যে যদি আপনার প্রাণ প্রতিষ্ঠা করে, আপনার কোনো কাপড়ের টুকরো, আমি এর আগেও বলেছি যে আপনার কোনো বস্ত্রের বা আপনার কোনো গায়ের লোম, ডিএনএ বা নখ হোক, চুল হোক, সেগুলোও ধার্য হয়। এইসব জিনিস দিয়ে যদি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওপরে বান মারতে সুবিধে হয়। যেই কাজটা করছে বা আপনার যে শত্রু যেই কাজটা করাচ্ছে, তাদের পক্ষে খুব সুবিধে হয়। যে কোনো বস্ত্র পেলে, ছবি দিয়ে বান মারাতে কতটা কি এফেক্টেড হয় আমি জানি না, কিন্তু বস্ত্র দিয়ে বান মারলে কিন্তু প্রচণ্ড খারাপভাবে এফেক্ট করে। চেষ্টা করবেন এগুলো থেকে বেঁচে থাকার জন্য। আর এই ধরনের বন্ধু বলুন, শত্রু বলুন, এদের থেকে বেঁচে থাকার জন্য আপনাকে নিজেকে সিকিওর হতে হবে। যে কোনো আপনার গার্মেন্টস আপনি যাই পরছেন, সেগুলো যেন আকাছা অবস্থায় কাউকে দেবেন না। না কেচে কাউকে, ঠিক আছে তুই এটা পরে যাবি, পরে যা আজকে, কালকে এসে দিয়ে দিস, এই জিনিসগুলো কিন্তু আপনার খুব ক্যাজুয়াল হিসেবে নিই, ক্যাজুয়ালি নিই। এগুলোই কিন্তু পরবর্তীকালে আমাদের বিপদ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের যত আপন মানুষ হয়, তারাই আমাদের কিন্তু সবথেকে বড় শত্রু হয়। কেন কি, যে আপনাকে চেনে না, সে আপনার উপরে কোনো ক্ষতি করতে আসবে না। যে কলিগটা আপনার সাথে অফিসে বন্ধুর মতন মিশছে, সেই হয়তো আপনার আগে প্রমোশনের জন্য আপনার ক্ষতি করতে চাইবে। বা এমন কেউ যে আপনার উন্নতি দেখতে পারছে না, সেই হয়তো আপনার ক্ষতি করতে চাইবে। তো সেই জন্য এই জায়গাগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। যদি সম্ভব হয় বাড়িতে গঙ্গার জল রাখুন। প্রতিদিন বাড়িতে চান করার পর আপনারা গঙ্গা জল 2-4 ফোঁটা হলেও মাথায় ছেটান, যেটা মা ঠাকুমারা ঘরে করে থাকে। পুজো দেওয়ার সময় ঘরে দুয়ারে বা সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে সবাইকে পুজো দেয়, ঠাকুরকে পুজো দেয়। তো সেই রকমভাবেই আপনারা নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে যে কোনো কাজ করার জন্য এগিয়ে যান। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, এটা আমার রিকোয়েস্ট। তাতে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আমি আগেরবারের মতো বলছি, কমেন্টে লিখে যাবেন যে আপনার নেক্সট প্রশ্নটা কী, আপনারা কি জানতে চাইছেন। সেক্ষেত্রে আমার বলতে বা বোঝাতে আরও সুবিধে হবে। নমস্কার।